আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের গাজায় প্রতিদিন প্রায় 10টি শিশু একটি বা দুইটি পা হারাচ্ছে। গাজায় হামাস প্রধান নেতা ইসমাইল হানিয়ার বোনসহ 10 জন স্বজন নিহত। রাশিয়ার ড্রোন ঘাঁটি ধ্বংসের দাবি করল ইউক্রেন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি একটি লাইক করে দিন। গাজা উপত্যকায় প্রতিদিন প্রায় 10টি শিশু একটি বা দুটি করে পা হারাচ্ছে, এমনটি দাবি করেছে UNRWA। সংস্থাটি আরও বলছে, আমরা প্রতিদিন প্রায় 10টি শিশুকে পাচ্ছি যারা একটি বা দুইটি পা হারাচ্ছে। তবে এই যুদ্ধে যেসব শিশু হাত হারিয়েছে তাদেরকে এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। পর্যন্ত গাজায় প্রায় 260 দিনের বেশি যুদ্ধ চলেছে, যাতে প্রায় 2000 শিশু পা হারিয়েছে। চলমান গাজা যুদ্ধে প্রায় 21,000-এর মতন শিশু নিখোঁজ আছে। এর মধ্যে 17,000 শিশুর কোনো সঙ্গী নেই বলে ধারণা করা হচ্ছে, আর প্রায় 4,000 শিশুর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে। অপরে কতগুলো শিশু ঠাঁই হয়েছে তার সংখ্যা এখনও সঠিক করে জানা যায়নি। গাজা ভূখণ্ডে এ পর্যন্ত প্রায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 37,658 জনের মতো। যাই হামাস প্রধান ইসমাইল হানিয়ার বোনসহ 10 জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিনের শুরুতে উত্তর গাজার আল ছাদি শরণার্থী শিবিরে ইসমাইল হানিয়ার পরিবারের বাড়িতে এ হামলা চালানো হয়। যার জরুরি পরিষেবা সংস্থা এ কথাগুলো জানিয়েছে। জরুরি বিভাগের মুখপাত্র মাহমুদ বালাস বলেন, বিমান হামলায় 10 জন শহীদ হয়েছেন। তার মধ্যে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বোন জাহারা হানিয়াও রয়েছেন। কয়েকজনের মরদেহ এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। দেহগুলো বের করে আনার মতো সরঞ্জাম এখনও সেখানে নেই। উদ্ধার কর্মীরা অন্য মরদেহগুলো গাজা নগরীর আল আহলি হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি। তবে কী কারণে এই হামলা সে বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো রকম যোগাযোগ পাওয়া যায়নি। রাশিয়ার ড্রোন ঘাঁটি ধ্বংসের দাবি করল ইউক্রেন। রাশিয়ার দক্ষিণ অঞ্চলীয় ক্রিয়াসনাদ অঞ্চলে একটি বিমান ঘাঁটির কাছে বিরাট বিস্ফোরণের খবর প্রকাশের পর ইউক্রেনের নৌবাহিনী কিছু ছবি প্রকাশ করে এ দাবি করেছে। তাদের ভাষ্যমতে স্যাটেলাইটে ধরা পড়া এসব ছবিতে একটি রুশ গোদামঘরের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। সেখান থেকে ইরানের তৈরি ড্রোন নিক্ষেপের পাশাপাশি ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো। এ বিষয়ে এখনও মস্কোর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাতে ওই অঞ্চলে একটি বড় সংখ্যক ড্রোন ভূপাতিত করেছে তারা। কিয়েভের নৌবাহিনীর কর্মকর্তারা বলেছেন, ইরানের তৈরি 60 ড্রোন চালানোর প্রশিক্ষণে যুক্ত একদল প্রশিক্ষক ও ক্যাডেটকে ওই হামলায় নিহত হয়েছেন। হামলাটি গত শুক্রবার করা হয়েছে। এদিকে ফেসবুকের এক পোস্টে ইউক্রেনের নৌবাহিনী কর্মকর্তারা বলেছেন, নতুন স্যাটেলাইট ছবিগুলোই 21 জুন রাতে ক্রাসনাদর এলাকায় শায়েদ 136 গোরান 2 সংস্করণ ও প্রস্তুত করা স্থাপনা, কয়েকটি প্রশিক্ষণ ভবন এবং কিয়েভের মনুষ্যবিহীন আকাশযান নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোয় ধ্বংস হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্যটি জানিয়েছে। তাদের দাবি, উত্তর কোরিয়া বুধবার সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া জয়েন্ট ফোর্স চিফ অফ স্টাফ জানিয়েছে, তারা উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে। তবে উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসাদ কার্যালয়ে সামাজিক মাধ্যমে এক পোস্টে নিশ্চিত করেছে যে উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এটি জাপান সাগর নামে পরিচিত পূর্ব সাগরের দিকে উৎক্ষেপণ করা হয়। সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়া থেকে আবর্জনা ভর্তি শত শত বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়েছে।